আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কিভাবে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা প্রসিদ্ধ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্যাতিত সাহাবী ছিলেন। যে সমস্ত সাহাবীরা ঈমান আনার কারণে যারা নির্যাতিত হয়েছিল তাদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফের এবং মুশরিকরা হযরত খুবাইবকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখলো। দীর্ঘদিন যাবত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। ঘরের মধ্যে কোনো খাবার পানি কোনো কিছু যায় নাই হযরত খুবাইবকে। এভাবে দীর্ঘদিন যাবত একটি ঘরের মধ্যে খুবাইবকে আটক করে রাখলো। কিছুদিন পর মক্কার কাফের এবং মুশরিকরা আসলো। মক্কার কাফের এবং মুশরিকরা আসার পর বলল, খুবাইব ঘর থেকে বের হয়ে যাও, খুবাইব ঘর থেকে বের হও, এখন তোমাকে হত্যা করা হইবে আজকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। খুবাইবকে ঘর থেকে বের করার পর একটি স্টেজের উপর উঠানো হলো, বিশাল বড় একটি স্টেজ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি স্টেজের উপর উঠানো হলো। হযরত খুবাইবকে বলল, খুবাইব তোমাকে এখন হত্যা করা হইবে। ঈমান আনার কারণে খুবাইব এখন তোমাকে হত্যা করা হইবে। বলো মৃত্যুর পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? এখন যেহেতু তোমাকে হত্যা করা হইবে, হত্যার পূর্বে তোমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা বলো। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা পূরণ করা হইবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে। আমি মৃত্যুর পূর্বে আমি আমার রবের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হযরত খুবাইব নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজের মধ্যে ভীষণ মজা পাইতেছিল নামাজটা পড়তে। নামাজের মধ্যে মজা পাওয়া সত্ত্বেও তিনি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেললেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর মক্কার কাফের এবং মুশরিকরা বলল, কে রে খুবাইব তুই এত তাড়াতাড়ি নামাজ শেষ করলি কেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা দিলেন, খুবাইব ডাক দিয়ে বলল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি নামাজটা পড়তে ভীষণ মজা পাইতেছিলাম, কিন্তু তারপরে আমি নামাজটা এই জন্য তাড়াতাড়ি শেষ করলাম, আমি যদি নামাজের মধ্যে দেরি করতাম তাহলে তোমরা বলা বলি করতে মুসলমান মৃত্যুকে ভয় পায়। মুসলমান মৃত্যুকে ভয় পাওয়ার কারণে নামাজ মধ্যে দেরি করতেছে, মুসলমান নামাজের মধ্যে দেরি করতেছে, তোমরা বলা বলি করতে মুসলমান মৃত্যুকে ভয় পায়। আমি খুবাইব দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে তোমরা আমার ইসলামকে নিয়ে সামান্য সময় হাসি ঠাট্টা করবে, আমার ইসলামকে নিয়ে আমি খুবাইব বেঁচে থাকতে সেটা মেনে নিতে পারবো না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে দ্বীনি একটি মজলিসে আসার এবং দ্বীনি কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মনোহরপুর আশরাফুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমাদের উত্তম আদর্শ যাকে তোমরা অনুসরণ করবা, যার পথ নির্দেশনায় তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করবা, তোমাদের মডেল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি হলেন আমাদের রাসূল সরদারে আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে জীবন চলার ক্ষেত্রে রাসূলের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলের পথকে অনুসরণ করতে পারি তাহলে আমরা হয়ে যাব সফল কামিয়াব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কিভাবে রাসূলের পথ অনুসরণ করব, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকাইব। কিভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করেছেন। নিজের মন গড়া রাসূলকে অনুসরণ করলে চলবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাসূলকে ভালোবেসেছেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমরা কিভাবে জীবনটাকে পরিচালনা করব, কার পথ আমরা অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূল হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। জীবন পরিচালনা করার ক্ষেত্রে রাসূলের পথ অনুসরণ করতে হবে। রাসূলের পথ অনুসরণ আমরা করব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এক যুদ্ধ থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম তারা কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। এক মহিলা দৌড়তে দৌড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে বলল, তোমার স্ত্রী মারা গেছে। ওই মহিলাকে বলে দিল, সাহাবায়ে কেরাম তোমার স্বামী মারা গেছে। কিছুক্ষণ পর ওই মহিলাকে আবার কিছু লোক বলে দিল, তোমার সন্তান মারা গেছে। ওই মহিলা তারপরও দৌড়াইতেছে। একের পর এক তার আপনজনের মৃত্যুর খবর ওই মহিলার কানের মধ্যে শুনাইতেছে, কিন্তু মহিলা তার আপনজনের মৃত্যুর খবরের দিকে সে ভ্রুক্ষেপ করল না। মহিলা দৌড়াইতেছে দৌড়তে দৌড়তে সে বলতেছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আমি আমার রাসূলকে আগে দেখব। মহিলা দৌড়তে দৌড়তে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন তার সামনে ভাসলো, তখন সে বলল, আমার আপনজন কে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার যারাই মারা গেছে তো কোনো কিছুই আমার সমস্যা নাই। আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এখন আমার আর কোনো দুঃখ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসেছেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর প্রতি আমি আল্লাহ নিজে সন্তুষ্ট, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাসূলকে আমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল হযরত ওমর সম্পর্কে বলেন, ওমর এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল বলেন, আমার পরে আর কোনো নবী নাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, কিন্তু আমি মুহাম্মাদের পরে যদি কোনো নবী থাকতো তাহলে সেটা নবী হওয়ার যোগ্য আমার সাহাবী কেবল উমরের ছিল। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরের মধ্যে বের হয়েছে। হযরত উমর ফারুক আল্লাহর রাসূলের সাথে সফরের মধ্যে বের হয়েছে। সফরের মধ্যে যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুকের হাতের মধ্যে ধরলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সমস্ত বস্তুর চাইতেও
দুনিয়ার সকল কিছুর চাইতো আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আমার নিজের শরীরের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জানিয়ে দিলেন, উমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের শরীরের চাইতেও বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের শরীরের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমরকে বললেন, উমর, এখন তুমি যেহেতু আমি তোমার নিজের শরীরের চাইতেও বেশি আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো, তাই তুমি এখন পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে গিয়েছো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে নিজের শরীরের চাইতো নিজের আপনজনের চাইতো নিজের পরিবার পরিজনের চাইতো একজনকে ভালোবাসতে হবে, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কিভাবে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা প্রসিদ্ধ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্যাতিত সাহাবী ছিলেন। যে সমস্ত সাহাবীরা ঈমান আনার কারণে যারা নির্যাতিত হয়েছিল, তাদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফের এবং মুশরিকরা হযরত খুবাইবকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখলো। দীর্ঘদিন যাবত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। ঘরের মধ্যে কোনো খাবার পানি কোনো কিছু যায় নাই হযরত খুবাইবকে। এভাবে দীর্ঘদিন যাবত একটি ঘরের মধ্যে খুবাইবকে আটক করে রাখলো। কিছুদিন পর মক্কার কাফের এবং মুশরিকরা আসলো। মক্কার কাফের এবং মুশরিকরা আসার পর বলল, খুবাইব ঘর থেকে বের হয়ে যাও, খুবাইব ঘর থেকে বের হও, এখন তোমাকে হত্যা করা হইবে আজকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। খুবাইবকে ঘর থেকে বের করার পর একটি স্টেজের উপর উঠানো হলো, বিশাল বড় একটি স্টেজ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি স্টেজের উপর উঠানো হলো। হযরত খুবাইবকে বলল, খুবাইব, তোমাকে এখন হত্যা করা হইবে। ঈমান আনার কারণে খুবাইব এখন তোমাকে হত্যা করা হইবে। বলো, মৃত্যুর পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? এখন যেহেতু তোমাকে হত্যা করা হইবে, হত্যার পূর্বে তোমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা বলো। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা পূরণ করা হইবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে। আমি মৃত্যুর পূর্বে আমি আমার রবের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হযরত খুবাইব নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজের মধ্যে ভীষণ মজা পাইতেছিল নামাজটা পড়তে। নামাজের মধ্যে মজা পাওয়া সত্ত্বেও তিনি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেললেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর মক্কার কাফের এবং মুশরিকরা বলল, কে রে খুবাইব, তুই এত তাড়াতাড়ি নামাজ শেষ করলি কেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা দিলেন, খুবাইব ডাক দিয়ে বলল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি নামাজটা পড়তে ভীষণ মজা পাইতেছিলাম, কিন্তু তারপরে আমি নামাজটা এই জন্য তাড়াতাড়ি শেষ করলাম, আমি যদি নামাজের মধ্যে দেরি করতাম তাহলে তোমরা বলা বলি করতে মুসলমান মৃত্যুকে ভয় পায়। মুসলমান মৃত্যুকে ভয় পাওয়ার কারণে নামাজ মধ্যে দেরি করতেছে, মুসলমান নামাজের মধ্যে দেরি করতেছে, তোমরা বলা বলি করতে মুসলমান মৃত্যুকে ভয় পায়। আমি খুবাইব দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে তোমরা আমার ইসলামকে নিয়ে সামান্য সময় হাসি ঠাট্টা করবে, আমার ইসলামকে নিয়ে
আমি খুবাইব বেঁচে থাকতে সেটা মেনে নিতে পারবো না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমার দেশের মধ্যে 95% মুসলমানদের সংখ্যা হওয়া সত্ত্বেও পৃথিবীর মধ্যে কাফের মুশরিকরা আমার ইসলামকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে, মজা করে। কারণ আমাদের মধ্যে মুসলমান বেশি থাকলেও খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের মধ্যে মুনাফিকের বেশি বন্ধ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হইবে, নামাজের পর খুবাইবকে যখন হত্যা করা হইবে, খুবাইবের উপর একের পর এক নির্যাতন শুরু করে দিল। চালনির মতো, চালনির মধ্যে যেমন ছোট ছোট ছিদ্র থাকে, তেমনি ভাবে খুবাইবের শরীরটা চালনির মতো ছোট ছোট ছিদ্র হয়ে গেল। এভাবে একের পর এক খুবাইবের উপর নির্যাতন করতে লাগলো মক্কার কাফের এবং মুশরিকরা। এক পর্যায়ে মক্কার এবং কাফের মুশরিকরা বলল, খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব যদি তুমি তোমার এই মুখ দিয়ে যদি একটা শব্দ উচ্চারণ করতে পারো, একটি কথা যদি তুমি মুখ দিয়ে বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতে হবে বলো? মক্কার কাফেররা বলল, খুবাইব, যদি তুমি তোমার এই মুখ দ্বারা যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার মুহাম্মদ, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে যদি এই সামান্য জীবন পাওয়া যায়, তাহলে আমি খুবাইব এক জীবন কেন, আমি 1000 জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার রাসূলকে গালি দিতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবনটা এভাবে পরিচালনা করতে হবে। খুবাইব যত চেতনায় আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, খুবাইবকে গালি দেওয়ার জন্য বলল, কিন্তু খুবাইব বলল, না, আমি গালি দিতে পারবো না। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এভাবে ভালোবাসতো। এই জন্য আমরা যদি আমাদের জীবনটাকে রাসূলের পথ অনুসারে, রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি নিজের শরীরের চাইতে, তাহলে আমরাও পরিপূর্ণ মুসলমান হয়ে যাইব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে রাসূলকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইবকে বলল, যদি তুমি একটি গালি দিতে পারো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। কিন্তু খুবাইব বলল, না, আমি 1000 জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার রাসূলকে গালি দিতে পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রাসূলকে, আমার রাসূলের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার রাসূলের নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করবে, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার রাসূল হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে যেই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, যদি বর্তমানে কোনো কাফের মুশরিকরা সেই নবুয়তের তালা খুলতে চায়, তাহলে ওই তালা খুলতে পারবে না। যেই হাত দিয়ে নবুয়তের দরজা খুলতে চাইবে, তার হাত ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, তাদেরকে এই বাংলার জমিনে তাদেরকেও বিচার করা হইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত। যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, খাঁটি ঈমানদার হতে চাই, যদি আমরা দুনিয়াতের মধ্যে থেকে জান্নাত কামনা করতে চাই, তাহলে আমাদের নিজের শরীরের চাইতেও, নিজের জানের চাইতেও, নিজের পরিবার পরিজনের চাইতেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমি হয়ে যাব খাঁটি ঈমানদার। রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন নিজের শরীরের চাইতেও, নিজের পরিবার পরিজনের চাইতেও আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।